নীরব এক রাত হঠাৎ যেন থমকে গিয়েছিল সময়। শহরের ব্যস্ত সড়কের পাশে অন্ধকারে লুকিয়ে থাকা এক গভীর গর্ত, আর সেই গর্তে আটকে পড়া একটি জীবন, যে জীবন শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচতে চেয়েছিল। ফোনের ওপাশে কাপা কণ্ঠে ছেলের আর্তনাদ, বাবা বাঁচাও, আমি মরতে চাই না। এই একটি বাক্যই যেন মুহূর্তের সব শক্ত মানুষকেও ভেঙে দেয়। ২৭ বছর বয়সী সফটওয়্যার ইঞ্জিনিয়ার এক যুবক অফিস শেষে বাড়ি ফিরছিলেন। ফেরার পথেই ঘটে এক মর্মান্তিক ঘটনা। মধ্যরাতে ঘন কুয়াশার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়ি পড়ে যায় পরিত্যক্ত নির্মাণ স্থলের গভীর জলাবদ্ধ গর্তে। গর্তে পড়ে যাওয়ার পরও যুবরাজ তখনও বেঁচে ছিলেন। তিনি গর্তের ভেতর থেকেই সাহায্যের জন্য চিৎকার করছিলেন। এমনকি গর্তের মধ্যে দাঁড়িয়েও তিনি তার বাবাকে ফোন দিয়েছিলেন এবং বলেছিলেন, বাবা আমাকে বাঁচাও, আমি মরতে চাই না। তবে ঘটনাস্থলে উপস্থিত লোকজন সাহায্যের বদলে মোবাইলে ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন। এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটে গেছে ভারতের উত্তরপ্রদেশে। জানা গেছে গর্তটির চারপাশে ছিল না কোনো ব্যারিকেড এবং সতর্কতামূলক কোনো সাইনবোর্ডও। মৃত্যু ফাঁদ হয়ে থাকা গর্তটি যেন নীরবে অপেক্ষা করছিল আরেকটি শিকারের। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে উদ্ধারকর্মীরা পানি খুব ঠান্ডা এবং ঝুঁকিপূর্ণ এই অজুহাতে সময় মতো উদ্ধার কাজে নামেননি। পাশ থেকে সাহায্য করার চেষ্টা করেছেন একজন ডেলিভারি বয়, কিন্তু পুলিশ তাকে বাধা দিয়েছে, কারণ প্রশিক্ষণহীন কাউকে নামানো ঝুঁকিপূর্ণ ছিল। এমনকি পুলিশ নিজেও পানিতে নেমে উদ্ধার কাজে অংশ নেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। প্রায় 2 ঘন্টা ধরে যুবরাজের সাহায্যের চিৎকার শোনা গেলেও পরে তিনি নিস্তব্ধ হয়ে যান। ঘটনাস্থলে পৌঁছে বাবা ছেলেকে চোখের সামনে দেখলেও কিছুই করতে পারেননি। অব্যবস্থাপনার দেয়াল পেরোতে পারেনি একজন বাবার অসহায়ত্ব। প্রশিক্ষিত ডুবুরি আসতে আসতেই সময় ফুরিয়ে যায়। প্রায় 5 ঘন্টা পর উদ্ধার হয় যুবরাজের নিথর দেহ। একটি তরুণ জীবন হারিয়ে যায় শুধু অবহেলা আর দায়িত্বহীনতার কারণে। ক্ষোভে ফেটে পড়ে পরিবার ও স্থানীয়রা। প্রশাসন ও নির্মাণ কোম্পানির বিরুদ্ধে দায়ের করা হয় মামলা। এই মৃত্যু শুধু একটি দুর্ঘটনা নয়, এটি এক জীবন্ত প্রশ্ন। উন্নয়নের নামে খোলা গর্তগুলো আর কত প্রাণ নেবে, আর কত বাবা ছেলের শেষ ডাক শুনে অসহায় দাঁড়িয়ে থাকবে। ফারহানা হক, এটিএন বাংলা।